আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট খেলোয়াড় এবং ফুটবলার, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতার বড় ক্লাবে খেলেছেন, সেই গৌতম সরকার। গৌতম, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলার পালস টিভিতে। প্রথম কথা, আজকের ফুটবল কেমন দেখছো? ফুটবল মানে তো একটা অন্য স্বাদ, অন্য আনন্দ। খারাপ না, মানে কলকাতা লিগ নিয়ে আমি বলি, কারণ যেহেতু কলকাতা লিগ মানে লিগে কোনো একটা চ্যানেলের মাধ্যমে এক্সপার্ট হিসেবে বলার সুযোগ হয়েছে। আমাদের এই একটা প্রথম কথা যেটা আমি মন প্রাণ দিয়ে যেটা আমি চাই এবং ভালোবাসি, এবং যেটা আমার মতো অনেক খেলোয়াড় এবং খেলোয়াড় প্রেমী তারা চায়, যে এবারের লিগে কিন্তু আমাদের ছেলেরা মানে অর্থাৎ ইন্ডিজিনিয়াস লেভেলে, মানে বাংলার ছেলে, ভারতবর্ষের ছেলেরা খেলার সুযোগ বিদেশের এখানে নেই। আমার এতে মনে হয় একটা আলাদা একটা আনন্দ আছে এই কারণে, যে অনেক নতুন ছেলে এখান থেকে আবিষ্কার হতে পারে। এবং কলকাতা লিগের কিন্তু আর আলাদা ঐতিহ্য, তা অস্বীকার করা যায় না। আজকে ভারতবর্ষের যারাই ফুটবলে সমৃদ্ধ করেছে সারা দেশ তথা বাংলাকে, কলকাতাকে, তারা সবাই কিন্তু এই কলকাতা লিগ খেলেই কিন্তু তারা সেই জায়গায় পৌঁছেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বহু টুর্নামেন্ট আমাদের জীবনে এসছে, রোরান রোভার, আমাদের তখন ফেডারেল কাপ শুরু হলো 77 থেকে, তো বটতলি থেকে আরম্ভ করে নাগজি, বহু ট্রফি বহু জায়গায়। কিন্তু কলকাতা লিগের একটা আলাদা আকর্ষণ ছিল। তো সেই জায়গাটা আমাদের ছেলেরা অনেক বেশি করে সুযোগ পাবে, বা তারা তাদেরকে সেই জায়গায় মানে নিয়ে যেতে পারবে, অর্থাৎ তাদের দক্ষতা দেখিয়ে তারা সেই প্রতিষ্ঠা পাবে, এটা আমি আশা করি। তবে একটা দারুণ, আমি যে মানে খুব খুশি হচ্ছে এই খেলা দেখে তা নয়, আশাবাদী। এখানে নিরাশ হওয়ার জায়গা নেই। তবু এর মধ্যেও কিছু কিছু ছেলের খেলা আমাকে অত্যন্ত মানে আনন্দ দিয়েছে। আমি বিশ্বাস করি তারা যদি ঠিকভাবে আরো ভালোভাবে তারা প্রশিক্ষণ পায়, তারা যদি সুযোগ পায়, বা আপগ্রেডেশনের জায়গায় অর্থাৎ গাইড যদি তারা ভালো পায়, তারা কিন্তু নিশ্চিতভাবে। আচ্ছা, তোমরা যখন খেলতে, অর্থাৎ তোমরা যখন পুরোদমে খেলছি, তখনও তোমাদের বিদেশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হতো এবং ভিন রাজ্যের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হতো, কিন্তু একটা গৌতম সরকার, একটা সমরেশ চৌধুরী, একটা প্রসূন ব্যানার্জি, একটা সুরজিৎ সেনগুপ্ত কিন্তু তখন আমরা পাইনি বাইরের মধ্যে থেকে। তো এই জিনিসটা কেন সেই ফুটবলাররা আসছে না? দেখো, এটা বলা, উত্তর দেওয়া বড় কঠিন। আমি মনে করি ঠিক আছে, আমাদের সময় আমরা যেটুকু যা খেলেছি, খেলার সুযোগ পেয়েছি বা চেষ্টা করেছি ভালো খেলার, এই নয় যে আমরা সবসময় সফল হয়েছি, ব্যর্থ হয়েছি। তো আমাদের জায়গায় খেলোয়াড়রা আসছে না, আসবে না, এটা আমি বিশ্বাস করি না। আসছে, এখন আসছে, হয়তো সেই সুরজিৎ সেনগুপ্ত, সেই প্রান্তিক ওই 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 মানে ড্যান্সিং যাকে বলে, ওই রকম ভ্যারিয়েশন, ওরকম বৈচিত্র্য, ওই রকম মানে সূক্ষ্মতা, আকুমেন্ট সেন্স অফ সকার যেটা বলি, সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। নিঃসন্দেহে প্রশ্নের সেই বা পায়ের সেই টেবিল মানে টার্ন করে, মানে এগুলো এবং গৌতম সরকারের সেই লড়াকু মানসিকতা। আমার কথা আমার নিজের বলার উচিত না, যাই হোক, আমি কতটুকু লড়াই করেছি, কতটুকু খেলেছি, সেটা তো মানুষ সেটা বিচার করবে। কিন্তু আমার মনে হয় আমাদের হয়তো কোনো কোনো জায়গায় কিছু কিছু ত্রুটি থেকে যাচ্ছে, যার দরুন হয়তো আমরা সেই একেবারে অত্যন্ত পরিচ্ছন্ন, মেধাবী এবং সেই দক্ষ খেলোয়াড় হয়তো আমরা এখনো খুঁজে পাচ্ছি না, পাবো আমি বিশ্বাস করি। আমি বলছি এখনো কিছু কিছু খেলোয়াড়, যেহেতু এই যে মানে যে সিদ্ধান্ত নিয়েছে আইএফএ, আমি সাধুবাদ জানাই আইএফএ এই সিদ্ধান্তকে, যে কলকাতা লিগে অন্তত বিদেশিদের খেলার কোনো জায়গা নেই। আমি তাদেরকে কোনো রকম ভাবে খাটো করার চেষ্টা করছি না, কিন্তু আমাদের ঘরের ছেলেরা তো দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানে এইরকম একটা শূন্যতা আমার মনে হয় আমাদের মানে এই ফুটবলে বিগত দিনে এসছে কিনা জানি না। তবে এই লিগের মানে যা অবস্থা দেখছি, তাতে আমি বিশ্বাস করি কিছু ভালো ছেলে আবিষ্কার হবে। এবং এটা যদি সত্যি আমরা বজায় রাখতে পারি, আমি নিশ্চিত আমাদের ছেলেরা যারা এখনো স্বপ্ন দেখছে, যারা এখনো কিছু করবার তাগিদ আছে, যারা প্রকৃত সেই ইচ্ছা শক্তি দিয়ে তাদের নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার, যারা একেবারে সেই মানে যারা সাধনা করছে, তাদের পক্ষে অত্যন্ত আর তোমার সময় সাইদ নাগজি ট্রফি দিয়ে মৌসুম শুরু হতো, শেষ হতো বটতলি ট্রফি দিয়ে। তো সেই জিনিসটা কিন্তু চলে গেছে এটা এখন। খুব দুর্ভাগ্যজনক, এটা আমি বলবো। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই টুর্নামেন্ট গুলো কিন্তু হয়তো বলা হতো দোষ মানে প্রথম শ্রেণীর না, বা অমুক না তমুক না, তা নয়। প্রথম শ্রেণীর থেকে কোনো অংশে কম নয়। এমন এমন টিম আমরা বটতলিতে ফেস করেছি, নাগজিতে ফেস করেছি,
একটা ব্যাঙ্গালোর একটা টুর্নামেন্ট তো সেখানে ফেস করেছি বিদেশি টিম, তাদের কাছে আমরা হেরে গেছিল। তো কাজেই এখানে ছোট টিম বা সেই খাটো টুর্নামেন্টে একদমই আমি বিশ্বাস করি না। এগুলো সত্যি কথা, এগুলো কিন্তু আমাদের খুব নাড়া দেয়। এবং আমার মনে হয় এই সমস্ত টুর্নামেন্টগুলো কিন্তু আক্ষরিক অর্থে নতুন নতুন খেলোয়াড়দের জন্ম দেওয়ার একটা বিরাট সুযোগ। তাদের মেধা মানে একেবারে মানে একদম মানে আক্ষরিক অর্থে তাদের মেধার মানে একেবারে প্রমাণ দেওয়ার এত ভালো মানে জায়গা, মঞ্চ আর কিছু হতে পারে। আপনাদের জানি রাখি গৌতম সরকার কিন্তু অ্যাক্সিডেন্টাল ফুটবলার। তার কারণ হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট তার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। তার বাবা মাখন বাবু ছিলেন পিএনটির কর্মী, আসানসোলে থাকতো গৌতমরা। আমি যদি ভুল না করি, গৌতমের হাঁটুতে একটা গুলি ঢুকে গেছিল, লোহার গুলি, এবং তারপরই অস্ত্রোপচার হয় এবং সেই অস্ত্রোপচারের পর গৌতম কিন্তু ফুটবলে আসে, তাই তো গৌতম? একদম সঠিক। তোমার এই যে ফুটবলে তোমার যে লড়াকু মানসিকতাটা, 14 নম্বর জার্সি পরে খেলা, তো সেই বল ছিনিয়ে নেওয়া, তোমার মনে আছে আইপিএল একটা ফাইনালে তুমি একটা গোল করেছিলে যেটা অতুলনীয় গোল, তোমার মনে আছে সেই ঘটনাটা? তার চেয়েও একটা বড় ঘটনা বলি, 1978 সালের কথা। নিজের দাগ নিজে পেটাতে কষ্ট হয়, তবুও বলছি আমার শরীর খারাপ হয়েছিল, জন্ডিসের মতো হয়েছিল, কয়েকটা ম্যাচ আমি খেলি লিগে। তো প্রদীপদা তো কি বলবো, মানে ওইরকম একজন ব্যক্তিত্ব, ওইরকম একজন কোচ, ওইরকম মানুষ বিরল, অস্বীকার। যতদিন বেঁচে থাকবো ওনার তো, উনি আমার মানে একেবারে অন্তরে উনি আমার শ্রদ্ধার সাথে বসে থাকবেন। তো খেলছি না, কিন্তু হঠাৎ উনি হয়তো জানতেন যে ঠিক সেই ম্যাচে গৌতমকে দরকার আছে। তো খেলা শেষ হওয়ার মুহূর্তে, শেষ হওয়ার মুহূর্তে নয়, একটা বল সুরজিৎ আর শিবাজি আর কেউ নেই, এটা নিয়ে একজন খুব বড় সাংবাদিক লিখেছিল দেশ পত্রিকায়। তো আমি ফ্রম নো ম্যানস ল্যান্ড, এটা আমার একটা ক্যারেক্টার ছিল, এই জন্য বলি এটা জানতো যে এটা কোনো জাহির করা বা নিজের মানে একেবারে যোগ্যতাকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য নয়। আমার একটা হ্যাবিট ছিল যে মাঠে নেমে, হয়তো আমার জায়গাটা ছিল মাঝ মাঠ, এই যে আমাকে বলা হতো ডবল সিলিন্ডার নিয়ে আমি খেলছি, মাঝ মাঠ আমার একটা জায়গা ঠিকই ছিল, কিন্তু মাঝ মাঠে আমি সব মাঠে খেলোয়াড় ছিলাম। মাঠের সমস্ত প্রান্তে আমি এমনভাবে বিচরণ করতাম যেটা মানুষের নজরে পড়তো, এবং সেটা আক্ষরিক অর্থে সেই বিচরণটা কিন্তু মানে ফলস বিচরণ না, সেই বিচরণ সে টিমের দলের স্বার্থে যখন যে কোনো পরিস্থিতি, যখন ঝামেলা অর্থাৎ যেটা বিপরীতমুখী হচ্ছে সেখানে গিয়ে মোকাবিলা করার চেষ্টা করি। তো সেই একটা বল আমি বাঁচিয়েছিলাম মানে অদ্ভুত, অবাক হয়ে যাবে। শুধু সুরো, আর মানে আমি সুরো বলে ভালো বলবো, আজ নেই ও, সত্যি কথা বলছি, এত বড় ফুটবলার, এরকম শিল্পী ফুটবলার খুব কম আছে। তো ও সুরো আর শিবাজি, সুরো বলটা জাস্ট মানে মারতে যাবে, মানে যাবে মানে ও ফিনিশ করবে, ওর মাথার উপর থেকে বলটা আমি চোখকে নিয়ে উঠে আমি আবার কাউন্টারটা করে দিচ্ছি। এগুলো জীবনে একটা মুহূর্ত, এটা হয়। একদম তাই। গৌতম সরকার শুধুমাত্র ট্যাকলার নয়, গৌতম সরকার একজন অল পারপাস অল সিজন ফুটবলার। গৌতমকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।